প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশন সাবজেক্টটি তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, টিচিং স্কিল SEC B1, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং তার ক্ষুরধার উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, অনুকৃত শিখনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এখানে বলা হচ্ছে কি যে অনুকৃত শিখনের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি রয়েছে। তো দেখো, অনুকৃত শিখন হলো এমন এক শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ক্রমে সাজানো পাঠ্য বিষয়বস্তু নিজেদের গতিতে অধ্যয়ন করে এবং প্রতিটি ধাপে নিজেই নিজের অগ্রগতি মূল্যায়ন করতে পারে। এটি মূলত এটি মূলত আমাদের বিহেভিয়ারিজম তথ্যের উপর ভিত্তি করে গঠিত। অনুকৃত শিখনের সুবিধাগুলো দেখে নাও তোমরা। ব্যক্তিগত গতিতে শিখন, শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে শিখতে পারে, ফলে দুর্বল ও মেধাবী ছাত্র উভয়ের জন্যই এটি সহায়ক। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, প্রতিটি ধাপের শেষে শিক্ষার্থী নিজেই উত্তর দেয়, ফলে সঙ্গে সঙ্গে ভুল সঠিক বোঝা যায় এবং শেখা স্থায়ী হয়। স্বনির্ভর শিখন, শিক্ষকের ওপর নির্ভরতা কমে, শিক্ষার্থীরা নিজে নিজে শিখে আত্মবিশ্বাস অর্জন করে। ত্রুটিমুক্ত পাঠ পরিকল্পনা, অনুকৃত পাঠ পরিকল্পিতভাবে ছোট ছোট ধাপে বিভক্ত থাকে, যা শেখার প্রক্রিয়াকে সহজ ও বোধগম্য করে তোলে। অনুকৃত শিখনের অসুবিধা, সৃজনশীলতার অভাব, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যান্ত্রিকভাবে শেখে, ফলে চিন্তা, কল্পনা ও সৃজনশীলতার বিকাশ ঘটে না। ব্যবহার সীমিত, শুধুমাত্র তথ্যভিত্তিক ও যুক্তিনির্ভর বিষয় শেখার ক্ষেত্রে এটি কার্যকর, কিন্তু নৈতিকতা, সাহিত্য বা কলা বিষয়ক শিক্ষার ক্ষেত্রে শিক্ষায় তেমন কার্যকর নয়। উন্নত প্রযুক্তির প্রয়োজন, অনুকৃত শিখন কার্যকরভাবে প্রয়োগ করতে উপযুক্ত প্রযুক্তি ও উপকরণের প্রয়োজন হয়, যা সব শিক্ষা প্রতিষ্ঠানে সহজলভ্য নয়। মন্তব্য, অনুকৃত শিখন আধুনিক শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদ্ধতি হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এটি অন্যান্য পদ্ধতির পরিপূরক হিসাবে ব্যবহার করাই যুক্তিযুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঠ সমাপ্তিকরণের দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। পাঠ সমাপ্তিকরণের দক্ষতা হলো এমন এক শিখন দক্ষতা যার মাধ্যমে শিক্ষক একটি পাঠ শেষ করার পর সেই পাঠের মূল সারাংশ শিক্ষার্থীদের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করে। এটি শিক্ষার্থীদের শেখা সংহত করতে পুনরাচলা পুনরালোচনা যাকে বলে, পুনরালোচনা করতে এবং পুরো পাঠের উদ্দেশ্যে বুঝতে সহায়তা করে। পাঠ্য সমাপ্তিকরণের দক্ষতার উপাদানসমূহ, মূল বিষয় সারাংশে উপস্থাপন, পাঠ্যের গুরুত্বপূর্ণ ধারণা বা তথ্য সংক্ষেপে ব্যাখ্যা করা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রশ্নোত্তর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনার অগ্রগতি যাচাই করা হয়। পূর্ব জ্ঞান ও নতুন শিক্ষার সংযোগ স্থাপন, পূর্বে শেখা বিষয়ের সাথে পাঠ্য বিষয়ের সম্পর্ক তুলে ধরা হয়। মূল্যায়নমূলক প্রশ্ন, পাঠ্য পাঠ্য শেষে শিক্ষার্থীদের শেখার মান যাচাই করতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়। পরবর্তী পাঠের ভূমিকা, নতুন অধ্যায়ে যাওয়ার আগে একটা রূপরেখা বা ভূমিকা তুলে ধরা হয়। পাঠ্য সমাপ্তিকরণের দক্ষতা একজন দক্ষ শিক্ষকের গুরুত্বপূর্ণ গুণ, এটি শিক্ষার্থীদের শেখা সুসংহত করে ও পরবর্তী পাঠ্যের জন্য মানসিক প্রস্তুতি গড়ে তোলে। তাই পাঠ্যদান যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ তার সুনিশ্চিত সমাপ্তি। তো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এই যে দুটি উত্তর তোমরা দেখলে, আলোচনা করলাম, এই উত্তরের PDF ফাইল আমরা আমাদের যে গ্রুপ রয়েছে পিবি স্টাডি ক্লাসের গ্রুপে আমি দিয়ে দেবো, এবং যারা গ্রুপে নেই তারা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা কিন্তু গ্রুপে জয়েন হতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।